আমার আপনার জীবনের চতুর্দিকে সমস্যার পরিমাণ কম না বেশি? আমি যদি বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলোর সাথে আপনারাও একমত হবেন। আজকে 5 কথায় মাহফিল শেষ হবে। কয় কথায়? কম কথা হবে, বুঝতে পারলেই কম কথায় বারাকা পাবেন। 3-4 ঘন্টার বারাকা এই অল্প কয়েক মিনিটে পাবেন ইনশাআল্লাহ। দেখেন তো আপনাদের দেশে বর্তমানে এই 5টা সমস্যা আছে কিনা। 1, বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা আমাদের দেশে কম না বেশি? 20 থেকে 35 বছর বয়সী ছেলেরা বেশি বেকার আপনাদের দেশে। যখন একটা দেশে বেকারত্ব বাড়ে সেই দেশে তখন অপরাধ বাড়ে, কারণ টাকা পয়সার অভাবে সে তখন দেখা যায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুণ্ঠন, রাহাজানির পথ তখন বেছে নেয়। আর আমাদের দেশে তাই হচ্ছে। যতটুকু চাকরি দরকার পদের চেয়ে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। আচ্ছা, 1 অর্থনৈতিক সমস্যা। 2 ন্যায় বিচারের সমস্যা। ক্ষমতা যার আইন এখানে। 3 এখানে কোনো সমতা নাই, কোনো সমতা। 4 এখানে মানুষের হিসাবে তার যে ন্যায্য অধিকার বা মানবাধিকার পাওয়ার কথা, একজন মানুষ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 5 এখানে চেয়ার যখন বদলায় সাথে সাথে আইনও বদলায়। যে 5টা সমস্যার কথা বললাম, এই 5টা সমস্যা আপনাদের দেশে এখন আছে না নাই? এই সমস্যাগুলো থাকার কারণে আপনাদের দেশ এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। এই 5টা সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আজকে 1 নম্বরে টাকা পয়সার ওয়াজ হবে, কারণ আমাদের জীবনে তো আমরা অর্থনৈতিক সমস্যাই বেশি দেখতে পাচ্ছি। দেখেন এই এখানে আমার সামনে যারা বসে আছে, এখানে জেনারেশন জুমার, জেন জি, এবং আমি দেখতে পাচ্ছি যুবকদের সংখ্যা অনেক বেশি। বর্তমানে যুবকরা বেকারত্বে ভুগছে। এই যে যুবকরা বেকার, তাদের কর্মসংস্থান হলো না, এর জন্য কি রাষ্ট্র দায়ী নয়? অবশ্যই, কারণ এই বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা। রাষ্ট্র এই জায়গাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ যুবকেরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে 3 বছর, 4 বছর, 5 বছর ধরে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও চাকরি পায় না। শেষ পর্যন্ত সার্টিফিকেট ছুঁড়ে মেরে রিক্সা চালায়। এরকম বহু যুবক আছে না নাই? এগুলো বাস্তব সমস্যা আমাদের দেশে। চাকরি নাই, ব্যবসা নাই, আবার ব্যবসা করতে গেলে চাঁদাবাজি। এই যে অর্থনৈতিক দৈন্যদশা, এই অর্থনৈতিক মুক্তির ফর্মুলা আল্লাহর কোরআনে মনে হয় নাই। নাকি কোরআনে শুধু এইগুলাই আছে, আর কিছু নাই? তো কি করে এই অর্থনৈতিক মুক্তি আসবে? আমার আল্লাহ এই কিতাবে তার ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এই অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য আমার আল্লাহ এই কিতাবের ভেতরে যাকাতের মতো চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, এবং এই যাকাতকে আল্লাহ তাআলা রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। কেন? তার কারণ হলো, যাকাত যখন ব্যক্তি পর্যায় থেকে দেওয়া হয় তখন যাকাতের ফায়দাটা মানুষ বেশি পায় না, আর যখন রাষ্ট্র এটা আদায় করে, রাষ্ট্র বন্টন করে, তখন যাকাতের এই ফায়দাটা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই পায়। এজন্য রব্বুল আলামিন যাকাতের মতো অর্থনৈতিক এই ব্যবস্থাপনাকে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে প্রথমেই তারা সালাত কায়েম করবে, আর এরপরে যাকাত আদায় করবে। কোরআনে কারীম তেলাওয়াত করলে আপনারা দেখবেন আল্লাহ যেখানেই সালাতের কথা বলেছেন সেখানে আল্লাহ যাকাতের কথা
বলেছেন। এখানে জাকাতকে আল্লাহ সরকারের সাথে কেন সম্পৃক্ত করলেন? কারণ যতদিন পর্যন্ত সরকার এটা আদায় করে, সরকার এটা ডিস্ট্রিবিউট করবে না, মানুষ বেশি ফায়দা পাবে না। আপনাদের দেশে মানুষ যে জাকাত দেয়, ৯৮% মানুষের জাকাত আদায় হয় না। তারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদেরকে এগুলো দিয়ে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার জাকাতের নামে ২০০, ৪০০, ৫০০, ১০০০ টাকা দিয়ে রীতিমতো তামাশাই করে। এভাবে জাকাত দিলে জাকাত হয় না, বরং জাকাত এভাবে দিতে হয়, যাকে আমি এই বছর জাকাত দিব সে আর আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না। আসুন একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে এখানে ডায়াসে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি বসে আছেন, মনে করেন এই ২৫-৩০ জন থেকে ১০-১২ জনের উপরে জাকাত ফরজ। জাকাত তো আর সবার উপর ফরজ হয় না, নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে তাদের উপরই জাকাত ফরজ হয়। আমরা ধরে নিলাম এখানে যারা আছেন তাদের মধ্যে ১২ জনের উপরে জাকাত ফরজ। এই ১২ জনের টাকাগুলো এই টেবিলের উপর রাখা হলো, এর পরিমাণ হলো ২ লক্ষ টাকা। এখন এই ২ লক্ষ টাকা চাইলে আমরা এই কালিয়ারা এবং এর আশপাশের এলাকা থেকে ৪০০ জন গরিব মানুষকে ডেকে এনে ৫০০, ৫০০, ৫০০ করে দিতে পারবো। তাহলে এই ২ লাখ টাকা ৫০০ টাকা করে করে দিলে মোট কত মানুষকে দিতে পারবো? বলেন এই ৪০০ জন মানুষ কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে আবার গরিবই থাকবে। কিন্তু আমরা যদি একটা কাজ করি, এই কালিয়ারার একজন বোন যার কিছুদিন আগে স্বামী মারা গিয়েছেন, সেই বিধবা বোনকে বললাম, বোন আপনার তো পরিবার চালাতে কষ্ট হয়, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। এই বোনের পরিবার চলার অবস্থা হবে কি হবে না? আরেকজন ভাই, আহারে এত গরিব মানুষ, তারা এক বেলা খায় তো ২ বেলা খায় না, তাকে ডেকে এনে একটা ওই যে অটো রিক্সা বা ভ্যান কিনে দিলাম, ভাই আপনি এটা দিয়ে আপনার পরিবার চালান। বলেন তো এই পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? আরেকজনকে হাঁসের খামার, মুরগির খামার অথবা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলেন। তাহলে ২ লক্ষ টাকা ৪০০ জন মানুষকে দিলে ফায়দা বেশি হবে না ২ লক্ষ টাকা এরকম ৩-৪ জনকে দিলে ফায়দা বেশি হবে? ৩-৪ জনের আগামী বছর জাকাত খাবে না। এই ব্যক্তি পর্যায় থেকে দিলে মানুষ উপকার পায় কম। আল্লাহ সূরা হজের ৪১ নম্বর আয়াতে বলেছেন জাকাত এটা ইসলামী সরকারের সাথে সম্পৃক্ত থাকবে। এবার আমার কথা শোনেন, জেন জি যুবক ভাইরা মনোযোগ আছে? যদি এটা বুঝেন আগামীকাল থেকে সবাই কোরআনের জন্য অটোমেটিক পাগল হবেন। তো শোনেন, এখন যদি কোনো রাষ্ট্রে কোরআনী হুকুমত চলে, মনে করেন আমাদের দেশে কোরআনী হুকুমত চলছে, আল্লাহ যেন কবুল করেন। এখন জাকাত তখন আর ব্যক্তি পর্যায় থেকে হবে না, এটা আদায় করবে কে? রাষ্ট্র। রাষ্ট্র যখন আদায় করবে তখন পরিস্থিতি এমন হবে যে ৯০% মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। যাদের উপর জাকাত ফরজ, বছর শেষে মোবাইলে মেসেজ আসবে, ক্রিং ক্রিং, জনাব আবুল কালাম সাহেব আপনার এই বছর ১২,৯০০ টাকা জাকাতের এসেছে, আপনি কসবা উপজেলার অমুক অফিসে বা অমুক ব্যাংকে টাকাটা নিয়ে জমা করেন। তাহলে সারা দেশের জাকাতদাতা মুসলমানদের টাকাগুলো এখন গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? বলেন কয় জায়গায়? আচ্ছা বলেন তো তখন পরিমাণটা কি খুব কম হবে না বিরাট হবে? কয়েক লাখ, কয়েক কোটি না কয়েক হাজার কোটি? চিন্তা করছেন? আমার দিকে তাকান না, মজার কথা শুনেন। ধরে নিলাম এই বছর মাত্র ১৪০,০০০ কোটি টাকা উঠছে, এটা এক ঢাকা বিভাগ দিয়েই কাম হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য পরিমাণটা অল্প ধরলাম। মনে করেন সরকার এই বছর ১৪০,০০০ কোটি টাকা মাত্র, এটা একটা রাষ্ট্রের জন্য কি ব্যাপার? ব্যাপারই না। এটা উত্তোলন করলো, উত্তোলন করে কি করলো? একটা চিরুনি অভিযান চালালো, তবে গ্রেফতারের জন্য নয়, বেকার তালাশের জন্য। এই কালিয়ারাতে এসে যত বেকার ছেলে পেলে আছে এদের নাম তালিকাভুক্ত করে ফেলেছে। তালিকা চলে গেল ঢাকায়, দেখা গেল ৭০ লক্ষ বেকার যুবক সারা বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্ট থেকে তালিকাভুক্ত করা হলো। জুড়ে বলেন তো কত লক্ষ? ৭০ লক্ষকে তো একসাথে ঢাকায় ঢুকালে ঢাকা অচল হয়ে যাবে। এজন্য সরকার ধাপে ধাপে ঢাকায় ঢুকিয়ে বলল, এক একজনের হাতে দিল, এই ছেলে এদিকে আসো, ধরো ২ লাখ টাকার চেক। এই চেক নিয়ে তুমি কি ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে করে চালাও, না হাঁসের খামার, মুরগির খামার, ছোট ব্যবসা বাণিজ্য করে? এটা দেখার জন্য ওই কসবা উপজেলায় আমাদের অডিট অফিসার আসে, যেটা মনিটরিং করবে। প্রত্যেকের হাতে দিলাম কয় লাখ করে? জোরে বলতে হবে। মোট বেকার ছেলে কত? ক্যালকুলেটরে গুণ মারেন, ৭০ লক্ষ গুণ ২ লক্ষ সমান কত হয়? ১৪০,০০০ কোটি টাকা। ফর্মুলাটাই হুজুরের না, ফর্মুলাটা কার? জোরে বলেন ফর্মুলাটা কার?
আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে 1 বছরে কত লক্ষ বেকারের কর্মসংস্থান হচ্ছে? জোরে বলেন। 70 লক্ষ। আপনাদের দেশে যদি কোরআনের এই ফর্মুলাটা চালানো যায় অন্তত 10 বছর, কি মনে হয় 10 বছর পরে এই দেশে হারিকেন দিয়ে খুঁজে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? কি করেছেন 55 বছর রাজনীতির নামে? আপনারা লম্বা লম্বা বক্তৃতা করেছেন কসবা উপজেলার মাঠে, বক্তৃতা দিয়েছেন স্কুল কলেজের মাঠে, বাজারে ঘাটে, আর বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই ক্ষুধামুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করব। দেখছি গো, সুযোগ পাওয়ার পরে 5 বছরে আপনারা নিজেদের ক্ষুধা মিটাতে পারেন নাই, জনগণের ক্ষুধা কখন মিটাবেন? আমরা চ্যালেঞ্জ করে বলছি, আপনারা মানুষের তৈরি করা এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে বেকারত্ব দারিদ্রতা দূর করতে পারবেন না। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কোরআনিক ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশে আমরা একেবারে দারিদ্রতা এবং বেকারত্বের কবর দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই, আপনি স্লোগান দিচ্ছেন দেন, কিন্তু আমার প্রশ্ন হলো, স্লোগান দেওয়ার চাইতে আমি লাস্ট 3 or 4 মিনিট যা বলছি আপনারা বুঝছেন কিনা কথাগুলো? আমার তো মনে হয় এই কথাগুলো আপনারা যদি বুঝতে পারেন, তাহলে যারা মানব রচিত আইন নিয়ে আসবে সেই আইনকে আমরা লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে দেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব। কথাই ওয়াজ শেষ, এত বড় ওয়াজ হবে না। অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের আইন দরকার না আল্লাহর আইন দরকার? আরো জোরে বলেন, কার আইন? বেকার আর বেকার, চতুর্দিকে বেকার আর বেকার, বেকারত্ব কমাইতে পারে না। 10 বছর না, আরো কম সময় লাগবে। দেখেন, এই ফর্মুলা আরম্ভ করেছেন রসুল, এরপরে খোলাফায়ে রাশেদের আমল গেল। আমার দিকে তাকান, উদাহরণ দেই। মনে করেন এই ভাই আরম্ভ করছেন, ক্ষমতা যেতে যেতে উনার কাছে গিয়েছে। এটা চলতে চলতে দেখা গিয়েছে রসুলের জামানা থেকে শুরু হলো। আপনারা আলেমরা বসে আছেন জানেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানাটা এমন হয়ে গেল, মানুষ যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, যাকাত খাওয়ার মানুষই নাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন। বলবেন হুজুর, সবাই যদি সচ্ছল হয়ে যায় যাকাত খাবে খেয়ে, চিন্তা করা লাগবে না, যাকাতের 8 খাত আছে, প্রয়োজনে অন্য দেশে পাঠিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। 2, আপনাদের দেশে ন্যায় বিচারের অভাব। এখানে ক্ষমতা যার, আইন তার। পরিষ্কার কথা বলি, যারা ক্ষমতায় থাকে কোনো মামলা থাকে না, বিরোধীদের উপর মামলার বোঝা থাকে। বিরোধীরা আবার যেদিন মুক্তি পায় তাদের সব মামলা খালাস হয়, নতুন করে বিরোধী যারা হয় তাদের উপর মামলার বোঝা পড়ে। আমার সাথে একমত না দ্বিমত? তাহলে বোঝা গেল এই দেশ এমন, এখানে ক্ষমতা যার, আইন। এখানে ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো, আমার ভাই শহীদ শরীফ উসমান, তাকে হত্যা করার আজকে এতদিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত তার হত্যাকারীকে গ্রেফতার করা হলো না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। কিসের ন্যায় বিচার এখানে? এখানে কোনো ন্যায় বিচার নাই। কেন? কারণ আদালতগুলো চলে, আপনাদের দেশের আদালতগুলো চলে, এখানে বহু লয়ার বা আইনের ছাত্র থাকতে পারেন। আপনারা জানেন আমাদের দেশের আইন অঙ্গন এখনো পরিচালিত হয় ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে। ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে আইন অঙ্গন পরিচালিত হচ্ছে। এই বাপরে বাপ, এই আইন দিয়ে আপনারা দেশে কি এমন উল্টাই ফেলছেন? ওই যে মাগুরার পদ্মার ওই পারের মেয়েটা আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপর পাশবিকতা চালালো, ধর্ষিতা হয়ে কবরে চলে গেল, কবরে ঘাস উঠে গেল। 1 বছর হয়ে যাচ্ছে। আমার বোনকে যারা ধর্ষণ করলো, এই ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? কথা জুড়ে বলতে হবে, পরিষ্কার ভাষায় বলেন, আছে না নাই? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এগুলো কোন আইন মানুষ বানিয়েছে?
যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, মানুষের বানানো এমন ফালতু আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। কি আইন বানিয়েছেন আপনি? ধর্ষক ধর্ষণের সেঞ্চুরি করে ফুলের মালা গলায় দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি রাস্তায় গায়ে দিয়ে হাঁটে আর ধর্ষিতা কবরে যায়, এটা কোনো আইন হলো? এখানে আইন হলো এমন জুর জার মুল্লুক তার, প্রকৃত অর্থে আইন বলতে কিছুই নাই। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন দরকার। জোরে বলেন কার আইন? এই কোরআন আল্লাহ শুধু তিলাওয়াত, খতম, ঝাড় ফুক আর দোয়া মাহফিলের জন্য দেন নাই। যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও নবী, এই কোরআন আমি আপনাকে কেন দিলাম শুনেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয় আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আপনার রব আপনাকে যেমন করে বিধিবিধান দেখিয়েছেন সেই বিধানের ভিত্তিতে মানুষের মধ্যে যেন আপনি বিচার ফয়সালা করেন। মানুষের মধ্যে এই কিতাব দিয়ে বিচার করার জন্য এই কিতাব যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? যে কিতাব দিয়ে রাসূলকে মানুষের মধ্যে বিচার করার কথা বলা হলো, সেই কিতাবে আবার আল্লাহ বললেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, অবশ্যই মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার কায়েম করবেন। আবার কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, আমাদের সবার পরিচিত আয়াত এটা। আল্লাহ এখানে বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। এই কোরআন দিয়ে বিচার করলে বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এজন্য দেখা গিয়েছে আল্লাহর নবী যখনই কোনো বিচার করতেন কোরআনিক ফর্মুলায় বিচার করার ফলে সেখানে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যেত। দেখুন, একটা ঘটনা আমার মনে পড়ল। একবার আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন নারীকে আদালতে তোলা হলো। ওই মহিলার অপরাধ ছিল, তিনি চুরির অপরাধে অভিযুক্ত। সাহাবায়ে কেরাম পরামর্শে বসেছেন, আল্লাহর নবী যদি বিচার করতে গিয়ে এই চুরির রায় কোরআন থেকে দিয়ে দেন, তাহলে কোরআনের বিচার হলো, রায় হলো, চুরি করলে কি কেটে দিতে হয়। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ করছেন, এত সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি ওই মহিলার ব্যাপারে এই রায় দিয়ে দেওয়া হয় তাহলে ওই বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। সাহাবীরা পরামর্শ করছেন, রাসূলের কাছে কেউ একজন সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে বংশের মান মর্যাদা বিবেচনায় রায়টাকে একটু হালকা পাতলা করে দেওয়া হয়। কিন্তু কে রাসূলের কাছে যাবে? কারো কোনো সাহস হয় না। অবশেষে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা পরামর্শ করে পাঠালেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে যখন বললেন, ওগো আল্লাহর নবী, এই নারী সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে বংশের দিক বিবেচনায় রায় একটু হালকা পাতলা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে এনে বললেন, ও আমার সাহাবীরা, বংশের দিক বিবেচনায় এই মহিলার জন্য রায় একটু হালকা করে দেওয়ার সুপারিশ করলে কি করে আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়াবার দুঃসাহস দেখাতে পারলে? আজকে যদি এই নারী না হয়ে এই আদালতের কাঠগড়ায় আমার আদরের মেয়ে ফাতেমাও হতো, তাহলে আমি বিচার করতে গিয়ে দয়া দেখাতাম না, বরং বিচার করতে গিয়ে হাত কাটার রায় দিয়ে জল্লাদকে হাত কাটার দায়িত্ব না দিয়ে আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এইটা হলো কোরআনের বিচার।
কোরআন দিয়ে যেখানেই বিচার হয় সেখানে ন্যায় বিচার কায়েম হয়। যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কখনো ন্যায় বিচার করতে পারে না। আবার কোরআন দিয়ে যারা বিচার করে না এরা কখনো মোমেন হতে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 তিনটাতে আল্লাহ এদের 3 রকম পরিচয় দিয়ে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহ নাজিল করা বিধানের ভিত্তিতে অর্থাৎ কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলছেন এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। পরিচয়টা আমার দেওয়া না, আল্লাহর। আস্তে বলবেন না, জোরে বলেন কার? তার মানে হচ্ছে যারা কোরআন বাদ দিয়ে বিচার ফয়সালা করে, কোরআন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে প্রত্যেকেই ঈমান হারা হয়েছে। কারণ কোরআনের বিচার হলো সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচার। কোরআন দিয়ে যারা বিচার করে না এরা কখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। তাকিয়ে দেখেন আপনার দেশের দিকে, অপরাধ, চুরি, ডাকাতি এখানে দিন দিন বাড়ছে না কমছে? কিয়ামতের সূর্য উঠে যাবে, অপরাধ কমবে না, অপরাধ বাড়বে। একমাত্র আল্লাহর কোরআন দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হলে অপরাধ দিনে দিনে কমবে। ঠিক না বেঠিক? 3 কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এই 12-14 মিনিট থাকা যাবে না। 3 আপনাদের দেশে সমতার অভাব। আইন সবার জন্য সমান, এই কথা আপনাদের দেশে একটা মারাত্মক বাজে কথা। এটা একটা প্রতারণা। এখানে আইন সবার জন্য সমান না। এখানে ব্যক্তি বিশেষে আইনের সুবিধা বেশি, আর কারো কারো ক্ষেত্রে সুযোগ সুবিধা একেবারে নাই বললেই চলে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়েছে, কিন্তু পাসপোর্ট হয় নাই, কয়েকবার যাওয়া লাগছে। এরকম ভুক্তভোগী কে কে আছেন? হাত তোলেন। এরকম বাস্তব ভিত্তিক হওয়া দরকার, হাত নামান। কাউকে কাউকে আবার দেখবেন নো সিরিয়াল, দুপুর 12টায় গিয়ে যখন ঢুকছে পাসপোর্ট অফিসের আমলারা, কর্মকর্তারা 20-30 মিনিটে কারবার সারছে। এনআইডি কার্ডে যদি কখনো নিজের নাম বা বাপ মায়ের নাম ভুল হয় তো কাম সারছে। ইউনিয়ন পরিষদ অফিসে, নির্বাচন কমিশন অফিসে যাইতে 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 2-3 বছর গিয়াও কাম হইতেছে না। এই রকম ভুক্তভোগী কে আছেন? আবার হাত তোলেন। হাত নামান। 17 বছর দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন যাপন শেষে বড় মজলুম মানুষ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন। তিনি আসলেই মজলুম, গোটা পরিবারটাই মজলুম। ঠিক না বেঠিক? তিনিও মজলুম মানুষ। তিনি দেশে আসলেন। এখানে আবার দেখলাম আমলার ঘরের আমলারা বন্ধের দিনেই বানায় দিয়ে দিছে, একদিনে। দাঁড়ান, আমি খুশি, তবে কম খুশি। কেন? এটা একদিন লাগবে কেন? এখন ডিজিটাল জামানা, এটা 1 ঘন্টায় হওয়ার কথা। আপনারা আবার ভাবিয়েন না যে তারেক রহমান সাহেব পাওয়ায় হুজুর কি না খুশ নাকি। না, আমি কম খুশি। আরো বেশি খুশি হইতাম যদি আরো কম সময়ে তিনি পাইতেন। তারেক রহমান সাহেব পেয়েছেন, এটা আমরা খুশি। আমাদের আপত্তিটা জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে নয়, আমাদের আপত্তি হলো ওই আমলাদের ব্যাপারে, যে আমলারা কাউকে কাউকে ওই যে 4 বছর ঘুরায় আর কাউরে একদিনে দেয়। তাহলে বোঝা গেল এই দেশে নাগরিক সুবিধা সমান। জোরে বলেন, নাগরিক সুবিধা সমান। এখানে বিএনপির ভাইরা থাকলে আবার রাগ করিয়েন না। দেখেন, নাগরিক সুবিধা এক জিনিস আর প্রোটোকল আরেক জিনিস। প্রোটোকল একটা রাষ্ট্রে সবাই পায় না, প্রোটোকল পায় তারা যারা বিশেষ বিশেষ ব্যক্তি। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের একটা বড় দলের চেয়ারম্যান, সেই হিসেবে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পেতেই পারেন, কিন্তু নাগরিক সুবিধা ভিন্ন জিনিস। নাগরিক সুবিধা এটা সংবিধান বলে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত নাগরিক হিসাবে সকলের সুবিধা থাকবে কি?
কিন্তু আপনারা বলেন তো বাংলাদেশে আসলে কি নাগরিক সুবিধা সমান? দেখা যাবে চেয়ারম্যান সাহেব গেলে কাম সারছে, 5 মিনিটে কাম শেষ। আবার আমার গ্রামের লুঙ্গি পরা কৃষক বাবা 2 বছর ধরে গিয়ে কাম শেষ হয় না। তার মানে বোঝা গেল আমলারা চাইলে কোনো কাজ 1 ঘন্টায়ও করতে পারে, আবার আমলারা চাইলে ওই কাজ 2 বছর ঘুরাইয়াও করতে পারে। তাহলে বলেন আপনাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা আছে না নাই? এই জটিলতা কেন জানেন? কারণ এইখানে আল্লাহর আইন নাই, মানুষের আইন। আর মানুষের আইন যেখানে আছে, শুধু উপরের লোকদেরকে স্যার স্যার বলে বা যে কোনো কায়দায় খুশি করতে পারলে আপনি নিচে থেকে আমলাতান্ত্রিক সব জটিলতা তৈরি করতে পারবেন, কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। এবার আসেন তো, আল্লাহর দেওয়া কোরআনের আইনের ভিত্তিতে যেখানে সমাজ রাষ্ট্র চলে সেখানে সমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, সমতা আছে না নাই? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা অর্ধ দুনিয়ার শাসনকর্তা, অর্ধেক দুনিয়া শাসন করেছেন, তার শাসন আমলে একবার ইয়ামেন থেকে কিছু গনিমতের মাল আসলো। গনিমত মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ। সেখানে ইয়ামেন থেকে আসা কিছু কাপড় ছিল। তিনি সকল জনগণের মধ্যে এক টুকরা করে বন্টন করলেন, নিজেও 1 টুকরা নিলেন। এটার নাম সমতা। আর আমার দেশে এমন জনপ্রতিনিধি আছে, যদি কোনো জায়গায় দেখা যায় 100 টুকরা আছে, 90 টুকরা একাই সে খায়া ফেলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 টুকরা করে সবাইকে দিলেন, নিজের জন্য 1 টুকরা রাখলেন। কিন্তু জুমার দিনে তিনি যখন মসজিদে গেলেন খুতবা দিতে দাঁড়াবেন, তখন এক সাধারণ নাগরিক মসজিদে দাঁড়িয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন, আপনার জবান থেকে আজকে জুমার খুতবা শুনবো না ততক্ষণ 2 টুকরা দিয়ে কাপড় বানাইছেন কেমনে এটা বলবেন না যতক্ষণ। চিন্তা করেছেন রাষ্ট্রপ্রধান, আবার কোনো এই কসবা আখাউড়া এই এলাকার মতো ছোটখাটো এলাকার শাসনকর্তা নন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তাকেই প্রশ্ন করা হলো, তিনি তাকে ধমকালেন না, কানের নিচে থাপ্পড় লাগালেন না, বললেন, ঠিক আছে, তোমার এই প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তখন দাঁড়িয়ে বলল, ও আমার ভাই, যিনি প্রশ্ন করেছেন, শোনেন, আমার আব্বার হাইট একটু বেশি, উচ্চতা বেশি, বুকটাও চওড়া। যে 1 টুকরা কাপড় আপনারা পেয়েছেন, 1 টুকরা কাপড় তিনিও পেয়েছেন, কিন্তু হাইট আর চওড়া বুক থাকার কারণে 1 টুকরা কাপড় দিয়ে আমার আব্বার জুব্বা হয় না, কাপড় হয় না, শর্ট পরে যায়। এই জন্য আমার কাপড়ের টুকরাটাও আব্বাকে দিয়েছি। 2 টুকরা জোড়া লাগিয়ে তিনি 1টা কাপড় বানিয়েছেন। এখানে আব্বা কোনো দুর্নীতি করেন নাই, বাপ বেটার 2 টুকরা মিলে বানিয়েছেন 1টা কাপড়। আল্লাহু আকবার। এই রকম ছিল তাদের শাসন, এই রকম ছিল তাদের শাসন। এই জন্য সেখানে কোনো অভাবও ছিল না, মানুষ সেবাও পেত। এমন দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না, বের হয়ে যেতেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। একদিন তিনি এক এলাকা দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মহিলা গভীর রাতে তার তাঁবুর পাশে চুলার মধ্যে কি জানি রান্না করছে, পাশেই তার বাচ্চারা ক্রন্দন করছে, কান্না করছে। তিনি গিয়ে ওই মহিলাকে বললেন, মাগো, তোমার বাচ্চারা কান্না করে কেন, আর চুলার মধ্যে কি রান্না করো? মহিলা তখন বললেন, আমার বাচ্চারা কয়েকদিন যাবৎ কোনো খাবার খায় না, খুবই ক্ষুধার্ত। তিনি তখন বললেন, তো ক্ষুধার্ত যেহেতু কি রান্না করো, তাড়াতাড়ি খাবার দাও না কেন? তখন ওই মহিলা বললেন, আসলে চুলায় আমি কিছুই পাকাই না, বাচ্চারা কান্না করতেছে দেখে চুলার মধ্যে আমি পানি গরম করে সেখানে পাথর দিয়ে পাথর নড়াচড়া করছি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য, তারা যেন কানতে কানতে টায়ার্ড হয়ে ঘুমায় যায়। অর্ধ দুনিয়ার খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে এত বেশি কান্না করলেন, দাড়ি মোবারক ভিজে গেল। তিনি বললেন, মাগো, তোমার যে এই দুরাবস্থা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি তুমি এই খবরটা জানাও নাই? তিনি বললেন, আমি তো গিয়েছিলাম, কিন্তু সেখানে ভিড়ের কারণে আমি সেই অবস্থা জানাতে পারিনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর কি দায়িত্ব ছিল না, খলিফার কি দায়িত্ব ছিল না আমাদের খোঁজ নেওয়ার? এই কথা শুনে তিনি ওই মহিলাকে বললেন, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ে দৌড়ে বাইতুল মালে গেলেন, গিয়ে একটা বস্তার মধ্যে কিছু আটা, এরপরে অন্যান্য কিছু খাদ্যদ্রব্য ঢুকিয়ে তিনি যখন আটার বস্তা
তার কাঁধে নিতে যাবেন। বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, এগুলো তো আপনার কাজ নয়, আমাকে বস্তা দেন, কোথায় যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বাইতুল মালের দায়িত্বশীলকে বললেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও, যে দৃশ্য আমি দেখে এসেছি, আমার বস্তা, আমার বোঝা আমার কাঁধে উঠাতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি উঠাবে না, সামনে থেকে দূর হয়ে যাও। তিনি দ্রুত গতিতে দৌড়াতে লাগলেন, সেই মহিলার কাছে গিয়ে বস্তাটা খুলে দিলেন, রুটির খামিন নিজে বানিয়ে দিলেন, খাবার প্রস্তুত হলো, বাচ্চাদেরকে খাওয়ালেন। তারপরে মহিলাকে বললেন, মাগো তুমিও খেয়ে নাও, আগামীকাল খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। মহিলা তখন বলল, আরে আমাদের খলিফা যদি ওমরের মতো মানুষ না হয়ে আপনার মতো মানুষ হতো, তাহলে আমাদের কপালটা খুলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি এসে চলে গেলেন। মহিলা পরের দিন যখন খলিফার দরবারে গেল, গিয়ে দেখলো গত রাত যিনি এসেছিলেন সেই লোকটাই এখন খলিফার চেয়ারে সমাসীন হয়ে আছেন। আল্লাহু আকবার। দেখা মাত্রই তিনি আবার করজোড়ে মিনতি করে মাফ চাইতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, মাগো উল্টা আমার কাছে মাফ চাইও না, বরং আজকে তোমাকে এখানে ডেকে এনেছি, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি ওমর, আপনার কাছে মাফ চাওয়ার জন্য। আপনার যখন খাবার দরকার ছিল, সঙ্গে সঙ্গে আমি খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আমাকে আপনি আসামির কাতারে দাঁড় করাইয়া দিয়েন না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান কি চান না? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ বানিয়ে দেন, বলেন আমিন। এই ইকুইটি, এই সমতা কোরআন ছাড়া পাওয়া যাবে। নাম্বার 4, আপনাদের দেশে মানবাধিকারের সমস্যা। এখানে মানুষ হিসাবে একজন মানুষ যে অধিকার পাওয়ার কথা, সে অধিকারটুকু সে পায়। মানবাধিকারের গুরুত্ব ইসলামে এত বেশি, এখানে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ আছে। হাক্কুল ইবাদটা আল্লাহ বান্দার উপর ছেড়ে দিয়েছেন। যদি কেউ মানুষের হক নষ্ট করে, আল্লাহ ওই লোকটাকে ততক্ষণ মাফ করেন না যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তি তাকে মাফ না করে। মানবাধিকারের গুরুত্ব ইসলামে এত বেশি। আপনারা সবাই জানেন সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো শিরক। যে সকল মুশরিকে আল্লাহর সাথে শিরক করে, আমার আল্লাহর কত দয়া দেখেন। আল্লাহ তাআলা বলছেন সেই মুশরিকদের অধিকার তোমরা হরণ করো না। এমনকি মুসলমানদেরকে আল্লাহ বলছেন, খবরদার যারা শিরক করে, আমার সাথে অন্য কাউকে শরীকানা সাব্যস্ত করে, তোমরা মুসলমানরা সেই অমুসলিমদের দেবতাকে উপাস্যকে গালি দিও না। আল্লাহ তাদেরকে সে অধিকার দিয়ে দিয়েছেন, তারা যা মন চায় করুক। আল্লাহ বলছেন, খবরদার তাদের দেবতাকে গালি দিও না, নইলে অজ্ঞতাবশত তারাও তোমার রবকে গালি দিয়ে ফেলবে। অন্যান্য ধর্মের বিধর্মীদের উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করেছেন কে? তাদের অধিকার খর্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। লুটপাট, লুটতরাজ, রাহাজানি কিংবা তাদের কোনো ধরনের অধিকারকে খর্ব করা যাবে না, অধিকার হরণ করা যাবে না। এইভাবে করে আল্লাহ তাআলা ও মুসলিমদের পর্যন্ত অধিকার তার কিতাবের ভেতরে দিয়েছেন। আল্লাহ তাআলা যেই কিতাব আমাদেরকে দিলেন, এই কোরআন মুসলমানদের কিতাব নয়, এই কোরআন মুসলমানদের কিতাব নয়, এই কোরআন হলো মানুষের কিতাব। এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটি মানুষের জন্য হেদায়াত, এটি মানুষের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই মানুষ, মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের অধিকার দেওয়ার কথা বলেছেন। এই জন্য আমার দেশে যত অমুসলিম নাগরিক আছেন তাদেরকে আমরা বলবো, পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়, বাংলাদেশে কোরআনী হুকুমত চালু হয়ে গেলে যারা অমুসলিম আছে তারা বিপদে পড়ে যাবে। এই কথা মারাত্মক ভুল।
কারণ এই কোরআনে সকল মানুষের অধিকার সংরক্ষণের কথা যেহেতু বলা হয়েছে, এই জন্য অমুসলিম ভাই বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি এই দেশে কোরআনী হুকুমত কায়েম হয়ে যায়, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, তেমনি কোরআনী হুকুমতে মুসলমানদের অধীনে থাকা সকল মুসলমানও নিরাপদ থাকবে, সকল মুসলিম নিরাপদ থাকবে, কারো কোনো অধিকার খর্ব করা হবে না। 5, আপনাদের দেশে চেয়ার বদলায়, আইনও বদলায়। এই দেশে ইলেকশন হয়েছে 12টা, ফেব্রুয়ারিতে হবে আরেকটা, হবে মোট 13টা। 12টা ইলেকশনে 12টা দল ক্ষমতায় এসে দেশ পরিচালনার সংবিধান তারা পাল্টাইছে মোট 17 বার। কাম সারছে কয়বার? তার মানে কম বেশ সবাই এখানে হাত দিছে, তাও একবার না একাধিকবার, তাই না? নইলে তো 12 বারে 12 বার হওয়ার কথা। হয়েছে কতবার? জোরে বলেন। 17 বার। আপনারা একটু বিবেকবান মানুষের মতো জবাব দেন তো, 12 বারে 17 বার হয়েছে, তার মানে যে যখন আসে একবার করে হাত দেয়। আজকে ভবিষ্যৎবাণী করে যায়, যেই দিন ইউনুস সাহেব চলে যাবেন, যেই আসবে আবার বদলাবে, তারপর যে আসবে সে আবার বদলাবে, তারপর যে আসবে সে আবার। যে কুতুবরা এগুলো বদলায়, ওই কুতুবরা কি আগে জনগণের কথা চিন্তা করে বদলায়, না নিজেদের কথা চিন্তা করে আগে বদলায়? নিজেরা কেমনে 41 সাল পর্যন্ত থাকতে পারে, ওই ফর্মুলা অনুযায়ী এটা বদলায়। বদলায় বলে আমরা জনগণের ভাগ্যের কথা চিন্তা করে বদলাইছি। জনগণের ভাগ্যের কথা চিন্তা করে কি করছে? বদলাইছে। দেখেন, আল্লাহ জানেন আমরা সেলফিশ, আমরা সবার আগে নিজের স্বার্থ বিবেচনা করি। এজন্য আল্লাহ তাআলা মানুষের বেঁচে থাকার জন্য জরুরি কোনো কিছু মানুষের হাতে দেন নাই। যদি দিতেন তাহলে পৃথিবীতে ব্যালেন্স থাকতো না। যেমন দেখেন, সূর্য, আলো, বাতাস, পানি, অক্সিজেন, সূর্য, চাঁদের আলো, এই যে কথাগুলো বললাম আবার শোনেন, আলো, বাতাস, পানি, অক্সিজেন, সূর্যের আলো, চাঁদের আলো, প্রতিদিন বেঁচে থাকার জন্য এগুলো লাগে কি লাগে না? বাতাস, আলো, পানি লাগে না? এগুলো অক্সিজেন লাগে না? এগুলো আল্লাহ আপনাদের হাতে দেন নাই কেন জানেন? আপনারা ক্ষমতায় পাইলে যদি বিরোধী দলে কেউ থাকে, আপনারা বলতেন আমার বিরুদ্ধে আন্দোলন করস, যতক্ষণ আমার কথা না শুনবি সূর্য আর উঠবে না, তোরা অন্ধকারে থাক, আগুন দিব না, না খাইয়া থাক, ঠিক আছে, বৃষ্টি দিব না। দেখেন না, একটু ক্ষমতা পাইছে একদম ইন্টারনেট সুদ্ধা বন্ধ করে তারপর বলে আমরা বন্ধ করি নাই তো, এটা বন্ধ হয়ে গেছে। সেই মানুষের হাতে আল্লাহ এগুলো দিলে তারা স্বৈরাচারের মতো আচরণ আরো বেশি করবে, ঠিক না বেঠিক? আল্লাহ এগুলো দেন নাই। এগুলো না পাইয়াও কি করে দেখেন, যে যখন সুযোগ পায় সে তখন আইন বদলায় দেয়, তার নিজের মতো করে আইন বদলায়। আমার দিকে তাকান, এক উদাহরণ বুঝলেই আপনারা বুঝে যাবেন। ওই পাশে যে ভাইটা বসছে তাকে বললেন আপনি কালিয়ারা চালান। উনি কালিয়ারা এলাকা চালানোর জন্য কিছু আইন বানাইছে, চুরির শাস্তি কি, ডাকাতির শাস্তি কি। 5-10 বছর চালাইয়া রিটায়ার হয়ে গেছে, পরের ভাই দায়িত্ব পাইছে। উনি তখন ওই আইন আরো কিছু বদলাইছে, ওনাদের কথা না বলে রাগ করবে। দায়িত্ব পাইতে পাইতে আমি পাইছি যেদিন, আমি ভাবলাম আমার চারপাশে যেরকম চোর চামার আছে, এদেরকে একটু সাপোর্ট দিয়ে বাঁচায় রেখে ক্ষমতায় থাকতে হলে আইনের ব্যাপক পরিবর্তন করা দরকার। এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, আমি 7 নাম্বার বার কি করলাম, অ্যামেন্ডমেন্ট আনলাম। 71 সালে স্বাধীন হয়ে 2026 পর্যন্ত আপনাদের দেশে এইরকম করে ব্যক্তি আর দল বদলায়া 12টা ইলেকশনে মোট 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে। আমার দিকে তাকায় আর জুড়ে বলেন তো, কোরআন 1500 বছরে পরিবর্তন হয়েছে কয়বার? যারা বলে না মুখে কি ঠাডা পড়ছে, 1500 বছরে কোরআন সংশোধন হয়েছে কয়বার? আগামী বছর মনে হয় একবার হইতে পারে, ঠিক নইলে 30 সালের ভিতরে হওয়ার সম্ভাবনা আছে, 50 সালের ভিতরে হবে। এবার ওই ভাইয়ের কাছে গেলাম, এই ভাই আপনি চালান দেশ এই কালিয়ারা, কিন্তু আপনার আইন দিয়ে না, কোরআন দিয়ে। উনি 10 বছর চালাইলো, কথাগুলা বুঝেন। তারপরে এই ভাইকে দায়িত্ব দেওয়া হলো, উনি দায়িত্ব পাওয়ার পরে এখান থেকে কিছু বদলাইতে পারবে? তারপরে আমি পেলাম, বদলাইতে পারবো? আপনাদেরকে কি বোঝাতে চাইলাম শুনেন, মানুষের আইন চললে ব্যক্তি পরিবর্তনের সাথে আইনও পরিবর্তন হয়, কিন্তু কোরআনের শাসন চললে ব্যক্তি পরিবর্তন হয়, আইনের।
কথা জুড়ে বলেন না কেন? ব্যক্তি পরিবর্তন হবে, আইনের কোনো পরিবর্তন। এবার বুদ্ধিমানের মতো জবাব দেন, আপনারা কি ওই আইন চান যে যে যখন ক্ষমতায় বসে তার মতো করে বদলাবে? ওই আইন আপনারা চান? জোরে বলেন, ওই আইন চান? আমরা সেই আইন চাই যেটা পৃথিবীর কোন নেতা আর নেত্রী বদলানোর কোনো দুঃসাহস দেখাতে পারবে না। এই কোরআন ছাড়া আমাদের কোনো নাজাত নাই, মুক্তি নাই। এই জন্য হে বাংলাদেশের জনগণ, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 55-56 বছর ধরে আপনারা দেখেছেন আপনাদের সাথে বহু প্রতারণা, বহু ধোঁকাবাজি করা হয়েছে। যে যখন সুযোগ পেয়েছে তার নিজের মতো করে আইন বদলিয়ে নিজেরা আইনের অপব্যবহার করেছে। এভাবে আর তো চলতে দেওয়া যায় না। এখন দরকার আল্লাহর কোরআন, কারণ এটা বদলায় না, এটা পরিবর্তন হয় না। যদি সত্যিকার অর্থে নাজাত চান, কল্যাণ চান, তাহলে মানুষের তৈরি করা এই আইনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আপনারা চান কি চান না? মূল কথা বলে ফেলেছি। কয়টা সমস্যা বললাম? অর্থনৈতিক সমস্যা আপনাদের দেশে নাই তো? বেকারত্ব চলে যাবে, কোরআনটা গ্রহণ করে নেন। 2, ন্যায় বিচার নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআন গ্রহণ করে নেন। 3, সমতা তো নাই, আপনারাই হাত তুলে বলছেন 3 বছর 4 বছর সাক্ষী দিছেন, তারপরেও এই কপাল পোড়া লোকগুলো দেখা যায় মাহফিল শেষে গিয়ে আবার স্লোগান মারে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। যারা আসলে কোরআনের পরিষ্কার কথাগুলো বুঝার পরেও কোরআনের পিছনে না দৌড়াইয়া ব্যক্তির পিছনে দৌড়ায়, শয়তান এদের মাথায় পেশাব করে দিয়েছে। এরা পরিষ্কার কথা বুঝে না। 4, মানবাধিকার নাই। 5, ব্যক্তি বদলায় তো আইনও। শেষ কথা বলবো, পৃথিবীতে যতদিন বাঁচবেন দল ভিত্তিক জীবন গঠন করবেন না, ধর্মভিত্তিক জীবন গঠন করবেন। 4 জন ব্যক্তির কথা বলে শেষ করছি। মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ, মরহুমা বেগম খালেদা জিয়া, 4 জন 3 দলের মানুষ, 3 দল করতেন। কবরে যাওয়ার সময় গিয়েছেন দলীয় পরিচয়ে না ধর্মীয় পরিচয়ে? জুড়ে বলতে হবে। কবরের 3টা প্রশ্ন, দলীয় না ধর্মীয়? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এগুলো কি দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তো কবরে যেহেতু দল যায় না, ধর্মীয় পরিচয়ই মানুষ যায়, কবরের প্রশ্নগুলোও যদি দল ভিত্তিক না হয়ে ধর্মভিত্তিক হয়, তাহলে যতদিন বাঁচবো আমাদের জীবন কি দল ভিত্তিক হবে না ধর্মভিত্তিক হবে? জুড়ে বলেন, দল ভিত্তিক না ধর্মভিত্তিক? ধর্মভিত্তিক জীবন মানে হলো কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সবকিছুই চলবে। আমাদের দেশে কিছু লোক আছে যারা বলে ইসলাম আর রাজনীতি আলাদা। এরা কি বুঝছে আমি জানি না। হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনী পড়বেন, বেশিরভাগ সাহাবীরা কোনো না কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। হিমসের গভর্নর, ইয়ামানের গভর্নর, অমুক শহরের আমির, অমুক শহরের খলিফা, এগুলো ধর্মীয় দায়িত্ব না রাষ্ট্রীয় দায়িত্ব? জোরে বলেন, কি দায়িত্ব? তো আপনি সাহাবীদের ওয়াজ শুনে কান্দা কান্দা বেহুশ হয়ে যান। সাহাবীরা যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, নবী রাসূলরা যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তারা যে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সবকিছু পরিচালনা করেছেন, এই ওয়াজ কই গেল? কবরে যাওয়ার সময় মানুষ যেভাবে ধর্মীয় পরিচয়ে যায়, সেখানে দল যায় না, ধর্মীয় পরিচয়েই যেতে হয়। সবগুলো প্রশ্ন ধর্মভিত্তিক। আসুন এই কথা বলে সিদ্ধান্ত নিয়ে উঠি, জীবন দল ভিত্তিক নয়, জীবনও হবে কি ভিত্তিক? জোরে বলতে হবে, কি ভিত্তিক? কোরআন ভিত্তিক জীবন সাজাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।